বেশ কদিন হয়ে গেল বাইরে কোথাও বেরোনো হচ্ছে না সময়ের অভাবে। তো কালকে আমি আমার বরকে বলছিলাম যে চলো না কোথাও একটু ঘুরে আসি, অনেক দিন কোথাও যাই না, অনেক দিন ধরে ঘরের মধ্যে রয়েছি, ভালো লাগছে না আর। তো সেই মতো আমার বর আমাকে আজকেই নিয়ে বেরিয়েছে, বলছে যে চলো তাহলে আজকেই বিকেলে বেরোই, বিকেলে একটু ফাঁকা আছি, তো চলো আজকেই যাই। তো যেরকম বলা সেরকম কাজ। তো একটু বারাসাতে গেছিলাম ওইদিকে আমরা দুজনে মিলে। তো একটু বারাসাতে একটা ভাইরাল দোকান আছে, এই দোকানের নামটা আমি যদিও জানি না। তো এই দোকানের চা আর যে যে কোনো চপ খুব সুস্বাদু খেতে, হেভি টেস্ট। তো যাই হোক ওখান থেকে একটু দুধ চা খেয়েছি আর মোচার চপ নিয়েছিলাম, মোচার চপ আর কাসন্দির সাথে একটু স্যালাড, যা দারুণ লাগছিল না, জমে গেছিলো। যাই হোক এখান থেকে একটুখানি বেরিয়েই আমরা ফুচকা খেয়েছি, আমি 10 টাকার খেয়েছি, ও 20 টাকার খেয়েছে, বেশি খাইনি, গ্যাস হয়ে যাবে সেই জন্য। তো ওখান থেকে ফুচকা খেয়ে ঘরে কিছু সবজি লাগবে, কিছু সবজি নেই, ডিম নেই, সেই জন্য একটুখানি টমেটো আর দুটো ডিম নিয়ে নিয়েছি। রাত্রেবেলায় বেশি কিছু রান্না করব না, জাস্ট একটু সেদ্ধ ভাত করব, ডিম সেদ্ধ, টমেটো সেদ্ধ আর আলু সেদ্ধ। তো এরকমভাবে ডিম সেদ্ধ, টমেটো সেদ্ধ আর আলু সেদ্ধ কে কে খেয়েছো আমাকে প্লিজ কমেন্টে জানিও, খুব সুন্দর লাগে কিন্তু। সাথে একটু শুকনো লঙ্কা দিয়ে যদি মাখো, আহা কি স্বাদ! সেই খাবারের যে কি স্বাদ বলে বোঝানোর মতন না। তো ওখান থেকে আমরা একটু কেনাকাটা করে চলে এসেছি বাড়িতে, যেহেতু রান্না করতে হবে, বেশি দেরি করা যাবে না, তাই জন্য ঝটাপট করে বাড়িতে চলে এসেছি। বর বলছিল যে চলো আরেকটু কোথাও নিয়ে যাই, ঘুরে আসো। আমি বলছি না থাক, আজকে যাবো না, নেক্সট ডে কোনো দিন যাবো। তো ঠান্ডা ঠান্ডা কিছু একটু খেতে ইচ্ছে করছিল, যেহেতু ঠান্ডা কিছু খাওয়া হয়নি। তো বর একটুখানি বলছিল তাহলে তুমি ঘরে ঢোকো, আমি আসছি। তো আমি ভাবতে পারিনি যে ও কিছু নিয়ে আসবে ঠান্ডা। তো যাই হোক আমি লিচি ড্রিঙ্ক ভালো খাই, সেই জন্য একটু লিচি ড্রিঙ্ক নিয়ে এসছে, দুজনের জন্য দুটো লিচি ড্রিঙ্ক নিয়ে এসে এখন আমরা লিচি ড্রিঙ্ক বসে বসে খাবো আর রান্না করবো। তো যাই হোক আজকের মতন ভিডিওটা এতটুকুই। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর বলো কে কে আমার মতন টমেটো সেদ্ধ, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ এসব ভালো খাও। আমি সেদ্ধ খেতে খুব ভালোবাসি। চলো আজকের মতন টাটা।